ঘড়িতে তখন ঠিক 12টা কিছু পেরিয়েছে। রাতটা ছিল একেবারেই নিস্তব্ধ। শহরের সব আলো নিভে গেছে প্রায়। একটা একটা করে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে আগেই। সেই রাতে রিফাত অফিস থেকে একটু দেরিতেই বেরিয়েছিল। গাড়ি নেই, রিকশাও না। একটু চিন্তা করেছিল বটে, তবুও বাসা বেশি দূরে না বলে সে হেঁটেই শুরু করেছিল। প্রথমে সবকিছু স্বাভাবিকই ছিল। আলো আঁধারিতে ঢাকা রাস্তা, মাঝে মাঝে কয়েকটা কুকুরের ঘেউ ঘেউ, আর সেই দীর্ঘ নির্জন রাস্তাটা যা সে প্রায়ই হাঁটে। 5-7 মিনিট হেঁটে যাওয়ার পর সে মোবাইলটা বের করে দেখল 12:18 বাজে। তখনও সব ঠিক ছিল, তবে খানিক পর রাস্তাটার বাঁ দিকে থাকা একটা পিপল গাছ নজরে এলো। এই গাছটা সে বহুবার দেখেছে, কিন্তু আজ তার গোড়ায় কিছু একটা লাল জিনিস পড়ে থাকতে দেখল। দূর থেকে মনে হলো কাপড়। কৌতূহলে একটু এগিয়ে গেল, গিয়ে দেখে ওটা আসলে একটা লাল রঙের ছেঁড়া শাড়ি। জলে ভেজা, কাদা মাটি লেগে আছে, আর একটা কেমন যেন গন্ধ ছড়াচ্ছিল। এমন শাড়ি কেউ এইভাবে ফেলে যায়? রিফাত বুঝে উঠতে পারছিল না, তবুও শাড়িটা হাতে তুলেছিল। তুলেই একটু শীতল ঠান্ডা অনুভব করল। ঠিক সেই মুহূর্তে একটা কান্নার আওয়াজ ভেসে এলো। একটা ছোট শিশুর কান্না, থেমে থেমে, একবার জোরে একবার হালকা। রিফাত চারদিকে তাকালো। রাস্তা এখনো ফাঁকা, কিন্তু কান্নাটা আসছে ঠিক ওই গাছটার দিক থেকেই। সে ধীরে ধীরে গাছের কাছে গেল, আর সেখানে গিয়ে দেখল গাছের নিচে বসে আছে একটা ছোট মেয়ে। পিঠ ঘুরিয়ে বসে আছে, চুপচাপ, চুল এলোমেলো, ঘাড় অবধি ভিজে ঝুলে আছে। কোনো নড়চড় নেই, শুধু বসে আছে। রিফাত একটু থেমে বলল, এই মেয়ে, এত রাতে এখানে কি করছো? মেয়েটা কোনো উত্তর দিল না, নড়লও না। সে আগের মতো চুপচাপ বসে রইল। রিফাত তখন আরো এক ধাপ এগিয়ে গিয়ে আবার বলল, তুমি একা কেন? তোমার বাসা কোথায়? এইবার মেয়েটা হঠাৎ করে খুব দ্রুত মুখ ঘুরিয়ে তার দিকে তাকালো। মেয়েটা বলল, আমার মা কোথায়? আমার মায়ের শাড়িটা ফেরত দাও। তার চোখে যেন একটা চিৎকার, একটা আতঙ্ক। তারপর রিফাত আর কিছু মনে করতে পারে না। এই ঘটনার পরদিন ভোরে একজন ট্রাফিক পুলিশ রাস্তার মাঝখান থেকে রিফাতকে অচেতন অবস্থায় উদ্ধার করে। সে নাকি মাটিতে পড়েছিল, আর পায়ে তখনও শাড়ির ছেঁড়া অংশ পেঁচানো ছিল। এই ঘটনার পর এলাকায় গুজব ছড়িয়ে পড়ে। লোকজন বলতে শুরু করে, গাছটার নিচে মাঝে মাঝে সেই মেয়েটাকে আবার দেখা যায়।